এই লোকটা ওর জমিনকে দাবিয়ে নিয়েছে, ওই লোকটা তার টাকা মেরে নিয়েছে। এই জন্য আল্লাহ হয়তো তাকে দুনিয়াতে দেখাচ্ছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি কোনো মানুষকে কোনো অসুখ হয়, তবে আমি আল্লাহ এই দুনিয়াতে তাকে সাজা দিয়ে গুনাহগুলোকে মাফ করিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যদি কোনো নামাজি মানুষ, যদি কোনো আলেমে দিন, যদি কোনো অসুস্থ পড়ে থাকে, যদি কোনো একজন আমার আম্মা যান হয়তো হজ করে এসেছেন, বা আলেমের স্ত্রী আল্লাহ আলী মুমিনা পরেজগার প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আর যদি সে মা বিছানায় পড়ে আছে, অথচ আল্লাহকে বলছে রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। মা বোন আমার, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতির দলেরা শুনে নাও, তুমি যত বড় মুসিবতের সম্মুখীন হবে কোনোদিন মৃত্যুর কামনা করবে না। মা বোনদের এটা অভ্যাস। আল্লাহ সবারই মরণ হয়েছে, আল্লাহ আমার কেন মুখ ঢেকে লাই না, এ কথাটা বলে কি বলে না? বলে। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুর কামনা কোনোদিন করবে না। তোমার কাছে মুসিবত এসেছে, তোমাকে কি বলতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মা বোনেরা আমার হাদিসটা ভালো করে শুনে যাবেন। আপনার ছেলে অসুখে পড়ে আছে, আপনার কলিজার টুকরো মারা গেল, আপনার আব্বা মারা গেছেন, স্বামী মারা গেল, আপনি বিধবা হয়েছেন, মারে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। রব্বুল আলামিন আমার কাছে যেই মুসিবত আল্লাহ এসেছে, আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান আল্লাহ তুমি আমাকে দিও। মা আমার, বোন আমার, অল্প জিনিসের জন্য অতিষ্ঠ হতে হবে না, অধৈর্য হতে হবে না। ধৈর্যের বড় দাম আছে। মানুষ একটা কথা বলে, হ্যাঁ হে ওই লোকটাকে কি তুই পারবি না? ওই লোকটাকে চাইলে তো তুই একটা ঝাটকাতেই সুতিয়ে দিতে পারিস, এমন একটা কেস করে দে, এমন একটা করে দে, থানাতে গিয়ে জিটি করে দে, ওর বুনবুনি ঠান্ডা হয়ে যাবে। তুই চাইলে তো হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা কথা বলে, প্রবাদ বাক্যে আছে, ধৈর্যের মহাগুণ লোকে বলে ঢিলা। বলে কি বলে না? ধৈর্যের মহাগুণ লোকে বলে ঢিলা। আপনি করছেন না বলে বলছে লোকটা কত ঢিলা হে, কিন্তু আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে ফল অবশ্যই দিবেন, এর প্রতিদান আপনি হাসরের মাঠে পাবেন। মা বোন, একটা হাদিস শুনুন, ভালো করে শুনুন। যেই সমস্ত মা বোনেরা বড় বড় গোপনীয় অসুস্থ বেমারে ভুগছেন, অসুখ হয়ে আছে, বড় বড় অসুখে আপনি ভুগছেন, তাদের জন্য হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহর নবীর জামানায় হযরতে আতা ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে হাদিসটা শুনুন। পুরুষ নারী সকলের জন্য বলছি, ধৈর্যের কি গুণ রয়েছে, ধৈর্যের কি প্রতিদান রয়েছে। আতা ইবনে রাবাহ হযরত ইবনে আব্বাসকে বলছেন, একজন আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে রাবাহ বলছেন, ও হযরতে আনাস, তোমাকে কি আমি আলা উরিকা, তোমাকে আমি একজন জান্নাতি মহিলা কি দেখাবো না? কথাটা কত দামি। হযরতে আতা ইবনে রাবাহ বলছেন, ও আনাস, তোমাকে কি আমি একজন জান্নাতি মহিলা দেখাবো না? বন্ধু আমার, আজ যদি আমাদের মমতা দিদি আজকে পাটনা মাদ্রাসায় যদি আসেন, ওই মহিলাটার চেহারাটা কে দেখতে চাইবে না বলুন? কথা ঠিক কিনা? তার মুখ থেকে দুটি দামি কথা কে শুনতে চাই না? তবে এর চেয়ে উন্নত মানের নারী, যাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়েছেন, ওই মহিলাটি এত কালো কুৎসিতা, এত অসুস্থতা, এমন একটি অসুখে ভুগছেন, ওই মহিলাটিকে আল্লাহ এমন একটা বিমার দিয়েছেন রে মা। যারা বড় বড় অসুখে জড়িত আছেন, ভালো করে শুনুন, ঘটনাটা শুনতে গেলে আপনার ধৈর্যের বানটা মজবুত হবে। অসুখ কি? আল্লাহর নবীর সাহাবা
বলছেন কেন আমি দেখব না? এবার ইবনে রাবাহ বলছেন হাদিহিল মারাতু সাওদা, এই মহিলাটি কোনো দেখতে চাকচিক্য নয়, রং ফর্সা নয়, একেবারে কালো, এত কালো, কিন্তু এই মহিলাটি আল্লাহর জান্নাতি বান্দি, বলুন সুবহানাল্লাহ।